প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়তে হবে, খালেদা জিয়া। আত্মপ্রকাশে বিশাল জমায়েতের পরিকল্পনা ছাত্রদের নতুন দলের। ইইউ নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, 25% শুল্ক আরোপের ঘোষণা। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করলেই মামলা, ট্রাম্প। ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে মাস্কের সতর্ক বার্তা। 12 লাখ কোরআন শরীফ বিতরণ করবে সৌদি আরব। এবং সাকিবকে বাদ দিয়ে বাফুফের দল ঘোষণা, মার্চে ঢাকা আসছে হামজা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও তিনি সবসময় জনগণের পাশে রয়েছেন। বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা রাজনীতি নয়, ভালোবাসার মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে। প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে গভীর চক্রান্ত চলছে, তাই ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশের স্বার্থে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ভুল করা যাবে না যাতে দীর্ঘদিনের সংগ্রাম ও আত্মত্যাগ ব্যর্থ হয়। তিনি আরও বলেন, দীর্ঘ 6 বছর পর বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে একত্রিত হতে পেরেছেন, যা গণতন্ত্রের বিজয়। তিনি আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সহমর্মিতা জানান। খালেদা জিয়া বলেন, বাংলাদেশের তরুণ সমাজ ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য প্রস্তুত, কিন্তু দেশের শত্রুরা গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে চক্রান্ত করছে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। শুক্রবার আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। এর আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। শতাধিক সদস্য বিশিষ্ট কমিটি হতে যাচ্ছে নতুন এই দলের। আত্মপ্রকাশের দিনে বিশাল জমায়েত করার পরিকল্পনা করেছে দলটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। গত 14 সেপ্টেম্বর আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়। যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 100 থেকে 150 জন। ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 করা হতে পারে। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত। হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সার্জিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে। দল গঠনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। বাংলাদেশ বৈষম্য বিরোধী নাগরিক দল, বাংলাদেশ নাগরিক দল, বাংলাদেশ জাতীয় শক্তি, এই 3টি নাম আলোচনায় আছে দলের নাম হিসেবে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার দাবি, এই জোট গঠন করা হয়েছিল যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি বলেন, সাধারণভাবে শুল্কের হার 25% হবে। এটি গাড়ি এবং অন্যান্য সবকিছুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এদিকে ইইউ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ইউরোপের বিশ্লেষকরা। সাবেক ফরাসি রাষ্ট্রদূত জেরার্ড আরাউ বলেন, ট্রাম্প ইইউকে ঘৃণা করেন। তিনি জানেনও না এটি কিভাবে কাজ করে।
তবুও তিনি ঘৃণা করেন। সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিলডট বলেন, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ইতিহাস সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর ধারণা পোষণ করেন। ইইউ আসলে ইউরোপে যুদ্ধ প্রতিরোধের জন্য গঠিত হয়েছিল। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক বাণিজ্যিক ক্ষেত্র তৈরি করেছে। তিনি বলেন, ইইউ সবসময় ইউরোপীয় ব্যবসা প্রতিষ্ঠান, শ্রমিক এবং ভোক্তাদের অন্যায্য শুল্ক থেকে রক্ষা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনামি সূত্র বা অফ দ্য রেকর্ড উদ্ধৃতি ব্যবহারকারী গণমাধ্যম ও লেখকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। তিনি এ বিষয়ে নতুন আইন প্রণয়নের ইঙ্গিতও দিয়েছেন। সাম্প্রতিক সময়ে সাংবাদিক মাইকেল ওলফের নতুন বই অল অর নাথিং, হাউ ট্রাম্প রিক্যাপ্টেড আমেরিকা প্রকাশিত হয়েছে। উলফ এর আগে ফায়ার অ্যান্ড ফিউরি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস বইয়ের মাধ্যমে পরিচিতি পান। নতুন বইটি ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচারণার 18 মাসের ঘটনাবলী নিয়ে রচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বেনামি বা অফ দ্য রেকর্ড উদ্ধৃতি সহ জাল বই এবং গল্পগুলো বের হচ্ছে। উলফের সর্বশেষ কাজকে মানহানিকর কল্পকাহিনী আখ্যা দিয়ে তিনি বলেন, এই নির্লজ্জ অসততার জন্য বড় মূল্য দিতে হবে। আমি এটা আমাদের দেশের সেবা হিসেবে করব। কে জানে, হয়তো আমরা কিছু সুন্দর নতুন আইন তৈরি করব। এদিকে হোয়াইট হাউস নিয়ে মিডিয়া কভারেজ নীতির অধীনে এপি, রয়টার্স ও ব্লুমবার্গ সহ কয়েকটি সংবাদ সংস্থার সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের খবর সংগ্রহে প্রবেশ করতে দেয়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, ঐতিহ্যবাহী মিডিয়াগুলো আগের মতোই ট্রাম্পের সংবাদ সংগ্রহের অনুমতি পাবে। তবে ওভাল অফিসের মতো ছোট জায়গায় প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোন মিডিয়া আউটলেটগুলো অনুমতি পাবে তা হোয়াইট হাউস নির্ধারণ করবে। এক্ষেত্রে ধাপে ধাপে গণমাধ্যমগুলোকে সুযোগ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোকে আরও বেশি সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে ভারসাম্যপূর্ণ বাজেট তৈরিতে সরকারের ব্যয় কমানোর উপর জোর দেন ট্রাম্প। এছাড়া যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বে থাকা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা পণ্যের উপর 25% শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রিসভা বৈঠকে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তিতে সই করতে ভ্লাদিমির জেলেনস্কির শুক্রবার হোয়াইট হাউস সফরের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা।
মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে কেন্দ্রীয় সরকারের আকার ব্যাপকভাবে কমিয়ে আনতে নিজ প্রশাসনের মনোযোগের উপর গুরুত্ব দেন তিনি। বৈঠকে আমন্ত্রণ জানানো হয় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের ইলন মাস্ককে। মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে তিনি সতর্ক করে বলেছেন, ব্যয় উল্লেখ করার মতো না কমালে
যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। তবে এই বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি। বৈঠকের বেশিরভাগ সময় জুড়ে আলোচনা হয় সরকারের খরচ কমানোর প্রচেষ্টার বিষয়টি, যাতে নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক। আলোচনায় অংশ নিয়ে মাস্ক নিজেকে ট্রাম্প প্রশাসনের একজন নগণ্য প্রযুক্তিগত সহায়তাকারী হিসেবে তুলে ধরেন। ট্রাম্প প্রশাসনের নতুন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি চালানোর দায়িত্বে থাকা মাস্ক বলেন, 2026 সালের অর্থ বছরের মধ্যে সরকারের $1 লাখ কোটি ঘাটতি কমিয়ে আনা তাদের লক্ষ্য। এই অঙ্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারকালে মাস্কের প্রতিশ্রুত $2 লাখ কোটি সরকারি ব্যয় কমানোর লক্ষ্যমাত্রার অর্ধেক। তিনি দাবি করেন এই লক্ষ্য অর্জনে আগামী সেপ্টেম্বর মাস শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন $400 কোটি বাঁচানো দরকার। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইসলামের শান্তির সুমহান বার্তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে 12 লাখ কোরআন শরীফ বিতরণ করবে সৌদি আরব। বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই বিশাল উদ্যোগটির অনুমোদন দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের 79টি ভাষায় অনুবাদকৃত কোরআন শরীফগুলো ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর পাশাপাশি সৌদি আরবের বিদেশি দূতাবাসগুলোতেও পাঠানো হবে। সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, এটি প্রিন্স সালমানের কোরআন উপহার দেওয়ার প্রোগ্রামের অংশ, যা মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। এ বিষয়ে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল আশেখ প্রিন্স সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রিন্স সালমান বিশ্বের সব মুসলিমের প্রতি তার দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। তিনি আরও বলেন, এই কোরআনগুলো বিশ্বের সবচেয়ে উন্নত কাগজে নিখুঁতভাবে প্রিন্ট করা হয়েছে এবং বিশেষ করে রমজান মাসে মুসল্লিরা এই কোরআনগুলো থেকে গভীর উপকার পাবেন। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বাংলাদেশে 2014 এবং 18 সালের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিকেলে বরগুনা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। প্রতিনিধি মোহাম্মদ আসাদ তালুকদারের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। এ সময় তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সহ 6টি বিভাগকে সংস্কার করে আগামী নির্বাচন অনুষ্ঠিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করেন তিনি। ইসলামিক রাষ্ট্র গঠনের ইঙ্গিত দিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিতর মধ্য দিয়ে জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারলে ইসলামের 4 খলিফার আদর্শে রাষ্ট্র পরিচালনা করা হবে, তাহলে দেশের অর্থনীতি উন্নতি হবে। বক্তৃতা শেষে তিনি বরগুনা জেলার 2টি আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে অধ্যাপক মুহিবুল্লাহ হারুন, ডক্টর মোহাম্মদ সুলতান আহমেদ নাম ঘোষণা করেন। বক্তৃতা শেষে তিনি বরগুনা জেলার 2টি আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে অধ্যাপক মুহিবুল্লাহ হারুন, ডক্টর মোহাম্মদ সুলতান আহমেদের নাম ঘোষণা করেন। কুষ্টিয়া দৌলতপুরে রমজান মাসকে সামনে রেখে কর্মহীন ও হতদরিদ্র 300 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 26 ফেব্রুয়ারি বিকেলে বাহিরমাদি বজ্র ক্লাব প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, দৌলতপুর উপজেলায় সন্তান ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শরীফ উদ্দিন জুয়েলের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সজল, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উপজেলা শাখা আহ্বায়ক মোহাম্মদ শাহাবুল ইসলাম, সমাজসেবক ও সাবেক সাধারণ সম্পাদক ফিলিপনগর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ ওয়াজেদ আলী বাচ্চু, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দৌলতপুর উপজেলা শাখা মোহাম্মদ শরীফুল ইসলাম শফিক। বিএনপি নেতা শরীফ উদ্দিন জুয়েল বলেন, অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী দিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। প্রতি বছর মাহে রমজানে হাজারো দরিদ্র নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী, বস্ত্র বিতরণ ও জাকাতের নগদ অর্থ প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করি আমরা। শুধু তাই নয়, প্রতি বছর হাজারো মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে বিভিন্ন খাদ্য সহায়তা দিয়ে আসছি। মানুষের কল্যাণে এমন কাজ সারা জীবন করতে চাই।
দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 39 বছর। নিউ ইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী বুধবার তারা ফোন কল পেয়ে ঘটনাস্থলে যায় এবং মিশেলকে অচেতন অবস্থায় পায়। পুলিশ ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, পুলিশের মতে তার মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি, তবে ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে। জানা গেছে, সম্প্রতি লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল মিশেলের। অন্যদিকে তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি মিশেল ট্রাকটেনবার্গ আমাদের মাঝে নেই। তার পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। মাত্র 9 বছর বয়সে অভিনয় জীবন শুরু করা মিশেল দ্য অ্যাডভেঞ্চারাস অব পিট অ্যান্ড পিট সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তিনি বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার এবং গসিপ গার্ল সিরিজের জন্য বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে সহশিল্পী ব্রেক লাইভলি ও জেমস মাস্টার্স শোক প্রকাশ করেছেন। ব্ল্যাক লিখেছেন, সে ছিল প্রাণবন্ত ও মেধাবী। জেমস বলেছেন, তার মৃত্যু বিশাল এক ক্ষতি। জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ছোট পর্দার পাশাপাশি এখন ওটিটিতেও কাজ করছেন। সম্প্রতি তার নতুন ওয়েব ফিল্ম ঘুমপড়ি মুক্তি পেয়েছে দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে। এটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। তিশা জানান, এই ওয়েব ফিল্মে তার চরিত্র জ্যোতি তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। তিনি বলেন, কিছু চরিত্র একজন শিল্পীকে নতুন করে জন্ম দেয়। ঘুমপড়ি এর গল্প পাওয়ার পরেই সিদ্ধান্ত নিয়ে কাজটি করব। তবে প্রথম দিকে সংশয় ছিল যে চরিত্রটি ঠিক মতো ফুটিয়ে তুলতে পারবো কিনা, কিন্তু নির্মাতার উপর আস্থা রেখেছিলাম আর তিনিও আমার সেরাটা বের করে এনেছেন। চরকির সঙ্গে এটি ছিল তানজিন তিশার প্রথম কাজ, তবে নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গে এর আগেও কাজ করেছেন তিনি। তিশা মনে করেন ঘুমপড়ি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন, আমি সবসময় এমন চরিত্রে কাজ করতে চাই যেখানে অভিনয়ের সুযোগ থাকে। ঘুমপড়িতে সেটা করতে পেরেছি। বর্তমানে তিশা ঈদের নাটক ও ওয়েব কন্টেন্ট নিয়ে ব্যস্ত। তার সর্বশেষ নাটক বসন্ত বৌরি, যেখানে তিনি খায়রুল বাশারের বিপরীতে অভিনয় করেছেন, দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। ঈদেও এই জুটিকে নতুন নাটকে দেখা যাবে বলে জানা গেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে আগামী মাসে ভারতে সফর করবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে 38 সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বাফুফে। সেই স্কোয়াড থেকে বাতিল পড়েছেন 8 ফুটবলার। সে তালিকায় রয়েছেন দেশসেরা ক্রিকেটারের নামের সঙ্গে মিল থাকা সাকিব আল হাসান। ভারত ম্যাচের জন্য আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হবে। এজন্য বুধবার 30 জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এই ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। দলের অনুশীলনে যোগ দিতে আগামী 18 মার্চ ঢাকায় আসবেন তিনি। শেফিল্ড ইউনাইটেডের আক্রমণাত্মক মিডফিল্ডারের সঙ্গে অভিষেক হওয়ার অপেক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম। ইতালির চতুর্থ বিভাগের দল অলবিয়া ক্যালসিওর হয়ে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফরওয়ার্ড। আগামী 25 মার্চ ভারতের শিলংয়ে মাঠে নামবে বাংলাদেশ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার।
প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়তে হবে, খালেদা জিয়া। আত্মপ্রকাশে বিশাল জমায়েতের পরিকল্পনা ছাত্রদের নতুন দলের। ইইউ নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, 25% শুল্ক আরোপের ঘোষণা। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করলেই মামলা, ট্রাম্প। ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে মাস্কের সতর্ক বার্তা। 12 লাখ কোরআন শরীফ বিতরণ করবে সৌদি আরব। এবং সাকিবকে বাদ দিয়ে বাফুফের দল ঘোষণা, মার্চে ঢাকা আসছে হামজা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন।